শুনলাম রেডমি নাকি তাদের নোট 40 প্রো স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে। তাহলে কি আমাদের টিমকে কি আবারও মাঠে নামতে হবে এর স্পেসিফিকেশন ইনভেস্টিগেশন করার জন্য? সো বন্ধুরা, আপনি যদি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে অবশ্যই এতক্ষণে দেখতেছে। আমার মতে মেবি আপনি রেডমি নোট 14 প্রো এর একটু বাতাসও পাচ্ছেন ইন্টারনেটে। আমাদের টিম কিন্তু এই স্মার্টফোনটির সম্পর্কে কিছু লিকস এন্ড রুমার্স এর তথ্য অনুযায়ী কিছু স্পেসিফিকেশন জানতে পেরেছে। এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেগুলি নিয়ে আলোচনা করব। আমরা যদি ইচ্ছা জেগে থাকে 2-3 মাস পরে একটা স্মার্টফোন কেনার, তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বস। সো বন্ধু, আজ আর এন্ট্রি গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তবে ঝাঁপিয়ে পড়ার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে কিন্তু আমাদের চ্যানেলে 900+ সাবস্ক্রাইবার ডান হয়ে গেল। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আরো বাড়বে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ডান করে দেন। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ লিকস এন্ড রুমার্স এর তথ্য অনুযায়ী দেওয়া একটি ভিডিও। আর লিকস এন্ড রুমার্স এর তথ্য তো জানেনই 90-95% কিন্তু সবসময় সত্যি হয়ে থাকে। যখনই এই স্মার্টফোনটি অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে তখন আমরা এই স্মার্টফোনটি ইন ডিটেইলস ভিডিও নিয়ে হাজির হব। তবে আমাদের টিম ইন্টারনেট বিশ্লেষণ করে যা জানতে পারলো সে সবকিছুই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরবো। আর রেডমির এই স্মার্টফোনটি মিনস রেডমি নোট 14 প্রো, এই স্মার্টফোনটি কিন্তু একটা কিলার লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে যাচ্ছে। ওটাও নাকি শুনলাম বাজেটের মধ্যে 6.7 ইঞ্চি ডিসপ্লের সাথে আসা। এটির যদি বেজেলের কথা বলে তাহলে এর বেজেল কিন্তু একদম সম্পূর্ণ ন্যারো রাখা হয়েছে এবং এতে কিন্তু ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হতে পারে অ্যামোলেড একটি ডিসপ্লে এবং এতে কিন্তু রিফ্রেশ রেট হিসেবে রাখতে পারে 144 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট। ফলে যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা সোনায় সোহাগা। আর রেগুলেশন হিসেবে জানতে পারলাম যে এখানে 1.5K রেগুলেশন একটি ডিসপ্লে থাকতে পারে। ক্যামেরা সেকশন নিয়ে বললে স্মার্টফোনটি ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে গর্বের বিষয় এই যে স্মার্টফোনটিতে এবার 100 নয়, 200 নয়, 500 নয়, 50 মেগাপিক্সেলের সনি 900 এর সেন্সরটি ইউজ করেছে। আপনারা জানেন যে এই সেন্সরটি কিন্তু লাখ টাকার স্মার্টফোনও ব্যবহার হয়ে থাকে। তাই এদিক দিয়ে বলবো তো আমরা এটা একটা প্লাস পয়েন্ট। ফলে আপনি এই স্মার্টফোনটি দ্বারা ডিএসএলআর লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। ব্যাক ক্যামেরা থাকছে OIS এবং সেকেন্ডারিতে আসলে আপনি 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড পাবেন। দেন থার্ডে আসলে আপনি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো পাবেন। আর এই স্মার্টফোনটি ফাউন্ড আসলে জানা গিয়েছে যে একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু তারা ইউজ করতে পারে। আমার পার্সোনাল ডিমান্ড ছিল যে এখানে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ইউজ করলে গুড এন্ড এনাফ হয়ে যেত ব্যাপারটা। আর চিপসেটের প্রসঙ্গে বললে স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করতে পারে স্ন্যাপড্রাগন 7 Gen 3 মিড রেঞ্জের মধ্যে এবং এই চিপসেটে অন্তত স্কোর অবশ্যই আপনারা জানেন অলমোস্ট 10 লাখের কাছাকাছি। এই চিপসেটের ফলে আপনি যেসব গেমস রয়েছে মিনস মিডিয়াম গ্রাফিক্সের যেসব গেম রয়েছে ওগুলো হাই লেভেলে রেখে খেলতে পারবেন। আর যেগুলো হাই গ্রাফিক্সের গেম রয়েছে ওগুলো আপনি মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। আপনি যদি হাই গ্রাফিক্সের গেম হাই লেভেলে রেখে খেলতে চান তাহলে এখানে ফ্রেম বা ল্যাগ ইত্যাদি ইস্যু দেখা দিতে পারে। তবে এই স্মার্টফোনটিতে চিপসেটটি ব্যবহার ফলে ভিডিও এডিটিং আর রেগুলার মাল্টিটাস্কিং যেগুলো রয়েছে ওগুলো আপনি কিন্তু ইজিলি আরামসে হ্যান্ড ওভার করতে পারবেন। সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য নাকি থাকতে পারে 5500 mAh অথবা 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। 1000 mAh এর ব্যাটারি মেবি তার জন্য ইউজ করতে পারে কারণ তাদের যে কম্পিটিটর রয়েছে ভিভো আইকিউ তারা কিন্তু তাদের Z সিরিজে আপনার কতগুলো স্মার্টফোনে কিন্তু 6000 mAh ব্যাটারি ইউজ করে যাচ্ছে। এর ফলে মেবি তারা এটা বদলা নেওয়ার জন্য করতে পারে অথবা তাদের লেভেলে টক্কর দেওয়ার জন্য। আপনারা যদি একটু অতীত নিয়ে বিশ্লেষণ করেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে রিয়েলমি কিন্তু 5-6 বছর ধরে এই 5000 mAh এর ব্যাটারি থেকে কিন্তু সরে নাই। হয়তো কম দিয়েছে এর কিন্তু বেশি দেয় নাই। তবে ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দিতে পারে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। আপনার মূল্যবান মতামতটা আমিও জানতে চাই। র‍্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে যেটা অবশ্যই মেন পয়েন্ট বর্তমান যুগে এটা অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্ট হতে পারে আপনার 8128 এবং এতে নাকি স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার UFS 3.0 এবং র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার LPDDR5X RAMs। ফলে খুব ভালো রিড এবং রাইট স্পিডও আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমি এতক্ষণ আপনাকে যতগুলো স্পেসিফিকেশন দিয়েছি সবকিছু লিকস এবং রুমার্সের তথ্য অনুযায়ী দিয়েছি। এই স্মার্টফোনটি যখনই চাইনিজ মার্কেট বা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে তখনই কিন্তু এই স্মার্টফোনটির আমরা ইন ডিটেইলস রিভিউ নিয়ে হাজির হব। ভিডিওটি মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। প্রাইসিং এর ব্যাপারে বললে আমি অফিসিয়ালি কোনো তথ্যই পাইনি এখনো, যেটা সত্যি কথা। তবে শোনা যাচ্ছে নাকি এটা মিড রেঞ্জের মধ্যে আপনার লঞ্চ হবে। তবে এই স্মার্টফোনটি যখনই প্রাইসিং সম্পর্কে আমরা জানতে পারবো তখনই এই স্মার্টফোনটি মিন্স বলতে পারবো যে এটা কি ভ্যালু ফর মানি হবে কিনা। তাই এই স্মার্টফোনটির সম্পূর্ণ রিভিউ দেখতে আমাদের পাশেই থাকবে। সো বন্ধুরা, হোপ ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের তো আশা করা যায়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।